বিসমিল্লাহির রহমানুর রহিম। যদি নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় করো তবে বন্ধু বৃদ্ধি হবে। যার ভুল হয় সে মানুষ, আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। প্রথমে 3টা ডিম সিদ্ধ দিয়ে নিলাম 3 জনের জন্য, তারপর গরম পানি করে খেয়ে নিলাম। তো সকালে নামাজ পড়েই আমি গরম পানিটা খেয়ে নিই। গরম পানি খাওয়ার পর ভাবতেছি যে আজকে একটু চিতই পিঠা খাবো, কিন্তু চিতই পিঠা খাওয়ার মতো কিছুই নাই, তারপরও এখন খাবো মন চাইছে তাই। আর চিতই পিঠাটা দ্রুত হয়, আমার মনে হয় রুটির চেয়ে দ্রুত চিতই পিঠাটা করা যায়। তো আমি কিভাবে সাথে সাথে গোলায়া ফুলকো ফুলকো চিতই পিঠা বানাই সেটা আপনারা দেখতে থাকুন। তো আমি কিন্তু চাউলের গুঁড়াগুলা কখনোই রোদে শুকাই না, বাঙ্গায় আনার পর হালকা গরম ভাপটা দূর করে ডিপ ফ্রিজে সবসময় আমি রেখে দিই। তো চাউলের গুঁড়াগুলা নিয়ে আমি ভালোভাবে এই দেখেন কিভাবে আমি মাখায় নিতেছি। তো এভাবে ভালোভাবে মাখায় নিছি আর গরম পানি দিছি। তো এই চাউলের গুঁড়ার মধ্যে যদি 1 মুঠ আটা দেওয়া যায় তাহলে কিন্তু চিতই পিঠাগুলা ফুলকো ফুলকো হবে। এটাই হইছে ফুলকো চিতই পিঠার হওয়ার আসল রহস্য। আপনারা দিয়ে দেখবেন। অনেক আপুরাই বলেন যে আপু আমার তো এত সুন্দর পিঠা হয় না। তাদের জন্য বললাম আপু আপনারা এভাবে 1 মুঠ চাউলের গুঁড়া দিয়ে দেখবেন, সরি আটা দিয়ে দেখবেন। চাউলের গুঁড়ার মধ্যে আটা দিয়ে দেখবেন যে কত সুন্দর হয়। তো অফ ক্যামেরায় আমি আবার একটু সরিষার ভর্তা বানায় নিছি। তো চিতই পিঠাটা কিন্তু মাংস দিয়া খুব মজা। আর এখন মাংস নাই, সবসময় তো মাংস রান্না করা থাকে না। তাই সরষা ভর্তা দিয়েই খেয়ে নিলাম। তো শুটকির ভর্তা দিয়েও কিন্তু চিতই পিঠাটা খুব ভালো লাগে। তো নাস্তা খাওয়ার পর আবার আমি রুটি ফ্রোজিং করে রাখবো, এই জন্য আটাগুলা গুলায় নিলাম অফ ক্যামেরায়। রুটিগুলা হালকা ভেজে আমি ফ্রোজিং করে রেখে দিলাম। তো রাখার পর আমি রান্না করতে চলে আসলাম। এইখানে আমি সিম আলু নিরামিষ রান্না করব। জানি না আপনারা কেউ এইভাবে সিম আলু নিরামিষ খান কিনা, এটা কিন্তু আমার খুব পছন্দ। যতদিন করা সিম ছিল ততদিন আমি মাছ দিয়ে খাইছি। এখন কিন্তু আমি এইভাবেই বেশিরভাগ দেখবেন আমি রান্না করব। তো রান্না শেষ হওয়ার পরে এখন আমি যে সরষা দিয়া বাগার দিয়ে নিতেছি। তো আপনারা এইভাবে সরষা দিয়া বাগার দিয়ে খেয়ে দেখবেন। যারা খান তারা তো খানই, আর যারা না খান তারা একদিন ট্রাই করে দেখবেন। তো আমার কাছে তো খুবই ভালো লাগে এই সরষা দিয়া এই সিমটা। এখন যত মানে বিচিওলা সিম আসবে আমি এভাবেই খাবো। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমি এইখানে মাছ ভুনা করব, এজন্য আমি পেঁয়াজটাকে লাল করে বেরেস্তার মতো করে নিব। তো পেঁয়াজটা লাল করে বেরেস্তার মতো করে নিলে পেঁয়াজটা মানে নরম হয়ে যায়। তা আমার কাছে মনে হয় হালকা ভাজলে পেঁয়াজটা তাকায় থাকে, ভুনা করলে ওইটা আমার কাছে ভালো লাগে না। দেখেন আমি একদম লাল বেরেস্তার মতো কইরা নিছি পেঁয়াজটা। তো আমি আজকে আবার মাছ ভুনার মধ্যে একটু আদা রসুনও দিছি। ভালো লাগে আমার কাছে। ভালোভাবে কিন্তু মশলাটা কষায় নিতে হবে। যেই তরকারি আমরা করি না কেন মশলাটা ভালোভাবে কষায় নিলে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। তো দেখুন আমার তরকারির মশলাটা কত সুন্দর উপরে তেল ভাইসা উঠছে। এখন আমি জল দিয়ে দিব। যখন মশলার তেল উপরে ভাইসা আসবে তখন তেল দিলে বোঝা যাবে যে না মশলাটা কষানো হয়েছে, তখন জল দিয়ে দিলেই মানে তরকারিটা টেস্ট হবে। আমার কাছে ভালো লাগে। আসলে রান্নাটা এক একজনে এক এক রকমের করে, যার কাছে যেভাবে ভালো লাগে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের মাঝে করতে চাই। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। তো এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি লবণ দেখে লবণ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো।
আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায় আমার কথায় বা কাজে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। আর আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের কারো মনে কষ্ট লেগে যায়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমি এইখানে সকালে যে সরিষা ভর্তা করছিলাম, সেই সরিষা ভর্তাটা মানে বুনা করে ফেলবো। এই জন্য আমি পেঁয়াজ দিয়ে নিলাম। সরিষা বুনাটা করার পরে খুবই ভালো লাগছে। কে কে সরিষা বুনা খান আমাকে জানাবেন। আমি কিন্তু খাই মাঝে মধ্যে। আসলে খাবারের রুচি চেঞ্জ করার জন্য কিন্তু খাবারের আইটেম চেঞ্জ করতে হয়। সব সময় সবজি ভালো লাগে না, সব সময় আবার মাংসও ভালো লাগে না। একটু ভর্তা, একটু বুনা এটা সেটা করলে একটু ভালোও লাগে। তা আমি শসা বাগারের মধ্যে বাগার বলেন আর বুনা বলেন যাই বলেন, তো শসা বুনার মধ্যে কিন্তু আমি এই আদা রসুন দেই নাই, শুধু পেঁয়াজ দিয়া ভালো করে আর কাঁচা মরিচ দিয়া হলুদ দিয়া নিছি, আর কিছুই দেই নাই। হলুদ দিছি আর মরিচ তো সকালে তো ভর্তা বানাইছিলাম, তারপরে এখন একটু কাঁচা মরিচ কাইটা দিছি। কাইটা দিয়ে এখন এই যে আমি সরষাটা দিয়ে নিব। তো সরষা দিয়ে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, হালকা একটু পানি দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। তো আমার সরিষার কালারটা কিন্তু একদম ঠিক আছে, মানে কোনো হয় নাই, কালচা হয় নাই। আমি দেখেন কিভাবে আমি হলুদের কালারটা সরি সরিষার কালারটা ঠিক রেখে সরিষা বুনাটা করলাম, মানে একদম সরিষার কালারই হয়েছে। আর আমি কিন্তু শুধু লাল সরিষা করি নাই, বুনা করি নাই, আমি সাদা সরিষা অর্ধেক আর লাল সরিষা অর্ধেক করে কিন্তু আমি প্রথমেই মিশাই রাইখা দিই। পরে যা করি এই দুইটা দিয়েই করি, কারণ কালো সরিষার দাগটা বেশি। পরে আমি এই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এটা তো ধনিয়া পাতা দিব, পরিমাণে একটু বেশি দিব, তো খুবই ভালো লাগছে আমার ধনিয়া পাতার মানে দেওয়ার পরে সরিষা বোনাটা খুবই ভালো লাগছে। নিজের বিবেক হয়েছে এই পৃথিবীর সবচেয়ে বড় আদালত। নিজের বিবেকের কাছে নিজে যদি ক্লিয়ার থাকা যায়, যে যাই বলুক না কেন নিজের মনে শান্তি পাওয়া যায়। মনের সুখটা হইছে বড় সুখ। আপনার যত টাকা পয়সাই থাকুক, যত ধন সম্পত্তি থাকুক, মনে যদি শান্তি না থাকে, সুখ না থাকে, তাহলে এই টাকা পয়সা ধন সম্পদের কোনো মূল্য নাই। তাই আমরা আসুন নিজের বিবেক মতো কাজ করি, নিজের বিবেকটাকে সুস্থ রাখি। যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওর সঙ্গেই ছিলেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।